আমাদের আবু সাইদ মুগ্ধের রক্তের বিনিময়ে একটা সুন্দর কল্যাণকর বাংলাদেশের জন্য এবিপার্টির লড়াই সংগ্রাম আমরা চালিয়ে যাব। গণ-অভ্যুত্থানই একমাত্র পরিণতি, সেই গণ-অভ্যুত্থানের পরিণতি আমাদেরকে ভোগ করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আজকে এখানে দাঁড়িয়ে স্পষ্ট করে বলতে চাই, আমরা কোনো মতাদর্শিক জোট বা কোনো ক্ষমতার জোটে বিশ্বাসী না। আমরা বিশ্বাস করি বৈষম্যের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে, বাংলাদেশকে নতুন করে বদলে দেওয়ার সংস্কার করে নতুন এক বাংলাদেশের রূপান্তরের পক্ষে আমরা সাধারণ জনতার জোটে আমরা বিশ্বাসী। আপনারা যান ক্ষমতার জোটে, আপনারা যান মতাদর্শিক জোটে, আমরা তিল তিল করে বাংলাদেশকে সংস্কারের জন্য, পুনরায় গঠনের জন্য ওই নাজমুল কাজী, ওই আমাদের আবু সাইদ মুগ্ধের রক্তের বিনিময়ে একটা সুন্দর কল্যাণকর বাংলাদেশের জন্য এবিপার্টির লড়াই সংগ্রাম আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদেরকে যখন গুলি করা হয়েছিল এই প্রেস ক্লাবের সামনেই আমাদেরকে গুলি করা হয়েছে। আমাদের প্রায় 15 জন নেতাকর্মী আহত হয়েছে, অন্যান্য দলের নেতাকর্মীরাও আহত হয়েছে। আমরা কোনো হাসপাতালে গিয়ে চিকিৎসা পাই নাই, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে, শেষ পর্যন্ত আমি গুলিবিদ্ধ মানুষ হয়ে একটা মানসিক হাসপাতালে ভর্তি হতে হয়েছে, কারণ সেখানে যাতে পুলিশের চোখ না থাকে। আমাদেরকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, আমরা ভেবেছিলাম আর হয়তো স্বজনের দেখা পাবো না, আমাদের জীবনও হয়তো ইলিয়াস আলীর জীবন হবে, আমাদের জীবনও হয়তো আরমান কিংবা সেই আমান আজমির জীবন হবে। কিন্তু আমাদের তরুণরা, আমাদের লড়াকু সৈনিকেরা, তারাই জীবন দিয়ে সংগ্রাম করে এবং নাম না জানা হাজার হাজার লোকদের জীবনের বিনিময়ে এই বাংলাদেশ মুক্ত হয়েছে। মাহমুদুর রহমান যেদিন বাংলাদেশে পা রেখেছেন, তিনি বলেছিলেন আবার আমার দেশ চালু হবে। আবার মাহমুদুর রহমান এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে, যে প্রেস ক্লাবে মাহমুদুর রহমানকে সদস্য করা হয় নাই অন্যায় ভাবে, সেই মাহমুদুর রহমানের পায়ের কাছে এসে এই প্রেস ক্লাবকে তার সদস্য পদ দিতে হয়েছে। সেদিন সম্বর্ধনা দিয়ে তাকে সদস্য পদ দিতে হয়েছে। আজকে মাহমুদুর রহমানকে 21 পদক দেওয়া হয়েছে। সেই 21 পদক তিনি জুলাই অভ্যুত্থানের শহীদদের উৎসর্গ করেছেন। শুধু তাই না, 21 পদকের যেই অর্থ, যেই উপহার, যে সম্মানই তাকে দেওয়া হয়েছে, সেটাও তিনি শহীদ পরিবার কল্যাণ ট্রাস্টে তিনি হস্তান্তর করেছেন, দান করেছেন। প্রিয় ভাই বন্ধুগণ, যতদিন নাজমুল কাজীর সন্তানরা বেঁচে থাকবে, যতদিন মাহমুদুর রহমানরা বেঁচে থাকবে, যতদিন নুজাইয়ার মতো সন্তানেরা বেঁচে থাকবে, আমি ব্যারিস্টার ফুয়াদের কথার সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, বাংলাদেশের লড়াই আমরা চালিয়ে যাব। প্রয়োজনে আমরাও আবু সাইদ হব, আমরাও মুক্ত হব, আমরাও নাজমুল কাজীর মতো জীবন দেব। বাংলাদেশকে আর কখনো ফ্যাসিবাদের হাতে আমরা সমর্পিত হতে দেব না ইনশাআল্লাহ। আমাদের জুলাই 36-এর কর্মসূচি আজকে শুরু হচ্ছে। 5 আগস্টে আমাদের কর্মসূচি শেষ হবে। আপনাদের সবাইকে অনুরোধ করব, এই জুলাইয়ের চেতনা, বিশ্বাস, অঙ্গীকার, আত্মপর্যালোচনা, আত্মসমালোচনা সবকিছুকে হৃদয়ে গেঁথে আমরা নতুন বাংলাদেশের পথে যাতে এগিয়ে যেতে পারি, আপনারা আমাদের দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।